আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা এরকম জায়গা দেখবেন না, এরকম ভিডিও আর দেখতে পারবেন না। যার কারণে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে গহীন পাহাড়ের জঙ্গলে কিভাবে আমরা বসবাস করি, পানিটা যাতে বাইক দিয়ে পড়ে না যেতে পারে। যার কারণে আমরা কি করছি, এখানে ছেনি দিয়ে এটা আমরা কেটেছি, পাথরটাকে কেটেছি হাতুড়ি আর ছেনি দিয়ে, যাতে পানিটা চতুর্দিক থেকে আসার পরে এক জায়গা দিয়ে সুন্দর হয়ে পড়ে। দেখছেন কত ভিতরে ঢুকে গেছে, গর্তটা ভিতর পর্যন্ত চলে গেছে। দেখেন পাথর ঘেমে ঘেমে কীভাবে পানিটা পড়ছে, দিয়ে এখানে পানিটা জমে আছে। এই জমা পানি দিয়ে আমরা গোসল করি, খাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি পাহাড়ের একদম নিচে কিভাবে পানি অল্প অল্প করে বের হয়, যে পানি দিয়ে আমরা গোসল করি, তারপরে হচ্ছে ওই পানি আমরা খাই এবং বিভিন্ন কাজে লাগাই, মনে করেন রান্নাবান্নার কাজে, কাপড় ধোলাইয়ের কাজে। তো চলেন আপনাদেরকে দেখে নিয়ে আসি। একদম পাহাড়ের নিচে নামছি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন এটা আমরা যাতে পড়ে না যায় এই কারণে। যে দেখেন আমরা কষ্ট করে কোদাল দিয়ে সিঁড়ি বানাইছি, এই যে দেখেন, এই যে দেখলে বুঝতে পারবেন। এই দেখেন নিচে অলরেডি নেমে গেছে, সিঁড়িটা কত নিচে নামছে, আস্তে আস্তে নেমে গেছে। আমরা নামছি অনেক পরিশ্রম করে। আমাদের এখানে যারা সাথী ভাই এর আগে ছিল, তারা এই সিঁড়িটা বানিয়ে দিয়ে গেছে যাতে কেউ পড়ে না যায় নামার সময়। দেখেন চারিদিকে কত জঙ্গল, দেখছেন শুধু জঙ্গলে ভরা, জঙ্গল ছাড়া কিচ্ছু দেখতে পাবেন না। দেখেন এই দেখেন কত জঙ্গল, দেখেন এই যে আমার ডাইন পাশে দেখেন। এই দেখেন নিচে এখন আমরা নামছি আস্তে আস্তে। কোথায় যাই দেখেন, শেষ পর্যন্ত দেখতে থাকেন যে পাহাড়ের নিচে পানি কিভাবে পাথর চুয়ে চুয়ে অল্প অল্প করে বের হয়, যেটা আমরা সারা দিন সারা রাত ডামে করে জমাই। সেই ডাম থেকে নিয়ে আমরা ব্যবহার করি। এই দেখেন পাহাড়, আবার এক পাহাড়তে নামছি, সামনে আরেকটা পাহাড় দেখেন উঠে গেছে কত উপরে। পাহাড়ের কোনো শেষ নেই আল্লাহর রহমতে। এটা দেখেন, এটা শুকনা ছড়া, এটা হচ্ছে শুকিয়ে গেছে এখন, যেহেতু শুকনা মৌসুম, তো এটা হচ্ছে শুকিয়ে গেছে। আপনার বৃষ্টির সময় আবার দেখবেন যে এখান দিয়ে কত পানি বেয়ে বেয়ে পড়ে, পাহাড় বেয়ে বেয়ে এখান দিয়ে পানি পড়বে। এই দেখেন আস্তে আস্তে নিচে নামছি। এই দেখেন পাহাড়ের ধার কেটে রাস্তাটা বানানো হয়েছে যাতে আমাদের চলাচলে সুবিধা হয়। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে দেখেন এখানে, এই দেখেন পাথর দেখছেন, বাঁশের পাতার কারণে আপনারা বুঝতে পারছেন না সঠিক। দেখেন এখানে পানি পড়ে, তার নমুনা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখান দিয়ে আসলে পানি পড়ে বৃষ্টির সময়। চলেন আমরা নিচে যাই। এই দেখেন পাহাড়ের কত নিচে আমরা নামবো, দেখেন দেখেন দেখাই যাচ্ছে না নিচ। এই দেখেন এখানে বাঁশ রাখা হয়েছে এই কারণে, এই জায়গাটাতে পাহাড় ধস হয়েছিল, যার কারণে এখান থেকে কোনো রাস্তা ছিল না। দেখেন একদম নিচে নেমে গেছে, রাস্তা ছিল না। পরে আমরা বাঁশ কেটে ফালিয়ে রেখেছি যাতে এমনি আমরা আমাদের চলাচলের সুবিধা হয়। দেখেন ধীরে সুস্থ আসেন ভাই, পা স্লিপ করেন না, এবং নিচে একদম পড়ে যাবেন। আমার সাথে আছে আমার বড় ভাই। দেখেন কত খাড়া, দেখছেন আমরা বাঁশ বেঁধে রেখেছি যাতে না পড়ি, ধরে ধরে যে নামা যায়, বাঁশ ধরে ধরে যাতে নামা যায়। দেখেন পাহাড়ে একদম ধার কেটে রাস্তাটা বানানো হয়েছে, দেখেন কত নিচে। এবার দেখেন বাঁশ আমরা ধরে ধরে নামি।
দেখেন আমরা নিচে নামছি। দেখেন পাহাড় আরো কত নিচে নেমে গেছে, দেখেন পাহাড় আরো কত নিচে নেমে গেছে, তার নিচ দেখাই যাবে না। এখানে আমি যদি পুরোটাই নামি তো মিনিমাম আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো আমরা এখানে একটা পাথর পেয়েছি, পয়েন্ট পেয়েছি, এখান থেকে এই যে দেখেন পাথর কীভাবে ঘেমে ঘেমে পানিটা পড়ছে দেখছেন। এখান থেকে আমরা বাঁশ দিয়ে সিস্টেম করেছি, এই দেখেন এই ডামে আমাদের পানিটা আস্তে 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 পানিটা এসে জমে। এখানে দেখেন আমি দেখাই, আপনাদেরকে দেখাই, দেখেন ফোটা 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 পানি পড়ে, এই দেখেন ফোটা ফোটা পানি পড়ে পানিটা এখানে জমে। আর এখানে দেখলে বুঝতে পারবেন আপনারা যে কীভাবে এই যে দেখেন পাথর ঘেমে ঘেমে কীভাবে পানিটা পড়ছে, দিয়ে এখানে পানিটা জমে আছে। এই জমা পানি দিয়ে আমরা গোসল করি, খাই, অনেক কাজ করি। এই দেখেন পাথর কীভাবে ঘেমে ঘেমে পানিটা পড়ে, এই দেখেন পাথর কীভাবে ঘেমে ঘেমে পানি পড়ছে। আর এই যে বাঁশ আমরা সেট করেছি এখানে, যাতে পানিটা নিচে না পড়ে সরাসরি বাঁশ বেয়ে বেয়ে এসে দেখেন ফোটা ফোটা হয়ে এসে পানিটা এই ডামে ভর্তি হচ্ছে। এই ডাম আমরা দেখেছি, দেখেন ডামটা আমাদের খুব আনতে অনেক কষ্ট হয়েছে, হেলিকপ্টারের মাধ্যমে আমাদের দিয়ে গেছে। এখানে এই দেখেন চতুর্দিকটা আপনাকে দেখাই, পাথর দেখছেন, পাথর ছাড়া কিছুই নেই এখানে, পাথর বেয়ে 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 পানিটা পড়ছে। দেখেন এই দেখেন পাথর দেখছেন, দেখেন আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই, তাহলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই যে দেখেন আল্লাহর কি রহমত, দেখেন যে পাথরের একদম ভিতর থেকে কীভাবে পানিটা চুয়ে 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 অল্প অল্প করে আসছে। আল্লাহর কত বড় অশেষ রহমত। এই ভিতরে অনেক অন্ধকার, যার কারণে আমি আপনাদেরকে ভিতরটা দেখাতে পারছি না। এটা কত ভিতরে যে ঢুকেছে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না। এই দেখেন, এই দেখেন দেখছেন কত ভিতরে ঢুকে গেছে, গর্তটা ভিতর পর্যন্ত চলে গেছে, পানি আসছে দেখেন চুয়ে 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 পানি পড়ছে দেখছেন। এই দেখেন চুয়ে 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 পানি আসছে, দেখেন এই দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন, খেয়াল করলে বুঝতে পারবেন যে কীভাবে এই দেখেন পাথর ছুঁয়ে ছুঁয়ে বেয়ে বেয়ে কীভাবে পানিটা ভিতর থেকে আল্লাহর অশেষ রহমতে চলে আসছে। দেখেন পানি ওরা ঢেলে পানি চলে আসছে, রাত দিন 24 ঘন্টা এভাবে ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে। এই পাথর, এই যে পাথর ঘেমে ঘেমে, এই যে দেখেন আমরা এখানে বাঁশ সেটিং করে রেখেছি। এই দেখেন পাথর বেয়ে পানিটা যেটা আসছে ওটা হচ্ছে বাঁশের মাধ্যমে ওখানে গিয়ে পড়ছে। এখানে যেহেতু পাইপ নাই সেহেতু আমরা বাঁশ দিয়ে এখন আপাতত এটা করে রেখেছি। এই পানিটা আবার বেয়ে বেয়ে চলে যাচ্ছে। এই দেখেন আমার বড় ভাই পানিটা এখান থেকে সংগ্রহ করে ওই ডামে নিয়ে নিয়ে রাখছে, সংগ্রহ করছে, যাতে আমরা পরবর্তীতে এটা ব্যবহার করতে পারি। দেখেন সুবহানাল্লাহ, এই পাথর ছিঁড়ে ছিঁড়ে পানি না আসলে এটার থেকে আবার পানিটা এই দেখেন সংগ্রহ করে ওটাতে ঢালছে, পানিটা আমরা পরবর্তীতে আবার যাতে ব্যবহার করতে পারি। হ্যাঁ দেখেন কি সুন্দর একটি পাহাড়ের নিচে গহীন জঙ্গলের ভিতরে কত সুন্দর একটি জায়গা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা এরকম জায়গা দেখবেন না, এরকম ভিডিও আর দেখতে পারবেন না। যার কারণে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে গহীন পাহাড়ের জঙ্গলে কিভাবে আমরা বসবাস করি, কিভাবে আমরা থাকি, কত কষ্ট করে দিন যাপন করি। দেখেন দেখেন কি সুন্দর একটি জায়গা।
এই যে আমি আপনাদেরকে আবারও একটু দেখানোর চেষ্টা করছি যে কীভাবে পানিটা আসে আর কি অরিজিনালি। আমরা এই যে দেখেন, এই যে পানিটা যাতে বাইক দিয়ে পড়ে না যেতে পারে, যার কারণে আমরা কি করছি, এখানে ছেনি দিয়ে এটা আমরা কেটেছি, পাথরটাকে কেটেছি হাতুড়ি আর ছেনি দিয়ে, যাতে পানিটা চতুর্দিক থেকে আসার পরে এক জায়গা দিয়ে সুন্দর হয়ে পড়ে। দেখেন, যাতে আসার পরে এই যে এই ক্যানেলটা বানিয়েছি, এই ক্যানেল দিয়ে এই দেখেন আসতেছে এদিক, এই যে দেখেন এখান থেকে আসতেছে, এখান থেকে আসার পরে সুন্দর হয়ে এখানে আসছে, এখান দিয়ে আর এদিক দিয়ে আসার পর এখান দিয়ে এসে সুন্দরভাবে এক জায়গা দিয়ে পানিটা পড়ছে, যার কারণে আমরা পানিটা সংগ্রহ করতে পারছি। দেখেন ওটা ভর্তি হয়ে গেছে আল্লাহর রহমতে। এই দেখেন কীভাবে পাথর চুয়ে 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 পানিটা আসছে, তারপরে হচ্ছে এখানে পানিটা আমাদের জমা হচ্ছে আল্লাহর রহমত। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।